নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি ব্যাপারে আপনাদের বলবো তা হলো শ্রী শ্রী হনুমানের জীবন কাহিনী। তাহলে চলুন আমরা জেনে নিই শ্রী শ্রী হনুমানের জীবন কাহিনীর ব্যাপারে। অতুল বনশালী পবন নন্দন শ্রী হনুমান। শ্রী হনুমানের গতি মানুষের মনের গতি অপেক্ষা দ্রুতগামী। তিনি বায়ুর মতোই বেগবান এবং মহা শক্তিশালী, অথচ তিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন। তিনি বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠতম। তিনি সর্বগুণান্বিত। তিনি বানরগণের অধীশ্বর। স্বর্ণগিরির মতো তার দেহকান্তি, তার মুখাবয়ব রক্তবর্ণ। তিনি সমগ্র রাক্ষসকুলকে মশার মতো ধ্বংস করেছিলেন। সেই মহা তেজস্বী হনুমান ছিলেন শ্রী রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত। তিনি সমগ্র পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন ভক্তি কাকে বলে এবং কিভাবে ভক্তি থেকেই জীবের মুক্তি লাভ ঘটে। তাই তো গোস্বামী তুলসীদাস তার শ্রীরামচরিত মানস গ্রন্থে লিখে গিয়েছেন, যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম বাষ্প বারিপূর্ণলোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। অর্থাৎ যেখানে যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের সম্পর্কে কথা বা কাহিনীর সামান্যতম আলোচনা শোনা যায়, সেখানেই পবননন্দন হনুমান সেই মুহূর্তে উপস্থিত হন। মস্তক নত করে বাষ্পপূর্ণ নয়নে রামচন্দ্রের কথা শোনেন এবং হৃদয় দিয়ে অনুভব করেন। রাক্ষস বংশ ধ্বংসকারী সেই মারুতি অর্থাৎ হনুমানকে গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করি। এবার আমরা জানব ভারতবর্ষে হনুমানের স্থান। পৃথিবীতে অসংখ্য দেশ, কোন দেশে কত হনুমান আছে তার সঠিক সংখ্যা জানা যায়নি, কিন্তু ভারতবর্ষে যে অজস্র হনুমান আছে এ বিষয়ে কোনো সংশয় নেই। ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ। ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষদের দেশ। ভারতবর্ষে হনুমানকে পশুরূপে গণ্য করা হয় না। সমগ্র ভারতবাসী হনুমানকে পরম শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখে। ভারতবর্ষে হিন্দিভাষী মানুষের সংখ্যাই বেশি, তাই বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি ইত্যাদি স্থানে হনুমান দেবতা জ্ঞানে পূজিত হন। হনুমানের পূজার সময় হনুমান চালিসা পাঠ করা হয়। হনুমান চালিসা অন্যান্য ধর্মগ্রন্থগুলির মতো এক শ্রেণীর। হিন্দুদের কাছে মহাপবিত্র। চালিসা শব্দের অর্থ হল 40টি শ্লোক সমন্বিত স্তবমালা। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর। মানুষের মনের বিশ্বাস থেকেই তার দেহে মনে জেগে ওঠে অফুরন্ত শক্তি, তার কর্মে আসে প্রবল প্রেরণা। হিন্দিভাষী অসংখ্য মানুষ যেমন হনুমানকে দেবতা জ্ঞানে পূজা করেন, আজকাল অসংখ্য বাঙালিও তাদের মনের বিশ্বাস থেকে শ্রী হনুমানের পূজা করেন। হনুমানকে পরম ভক্তিতে পূজা করে তাদের কাজকর্মে অনুপ্রেরণা লাভ করেন।
শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমান তাদের মনোবাঞ্ছনা পূরণ করেন। অসংখ্য অবাঙালি ব্যবসায়ী যেমন তাদের ব্যবসায়ের গদিতে বসার আগে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে হনুমান চালিসা পাঠ করেন, তেমন আজকাল অনেক বাঙালিকেও তাদের মনের একান্ত বিশ্বাস থেকে বাংলা ভাষায় লিখিত হনুমান চালিসা পাঠ করতে দেখা যায়। সন্দেহ নেই যে তারা বাংলায় হনুমান চালিসা পাঠ করে বিশেষ উপকারিতা লাভ করেছেন। তবে এ কথা অস্বীকার করা যায় না যে রামায়ণে বর্ণিত হনুমানের অতুলনীয় বুদ্ধিমত্তা, প্রভুভক্তি, বিশ্বস্ততা, অসীম শক্তি আর সততার মতো ভারতবর্ষের পুরাণে লিখিত অন্য কোনো চরিত্রে পাওয়া যায়নি। সুতরাং হনুমান চালিসা পাঠ করলে মন যে আমাদের পরম পবিত্র হবে এ কথা খুব জোর দিয়েই বলা যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় হনুমতে নমঃ, জয় হনুমতে নমঃ, জয় হনুমতে নমঃ। এই বলে আমি হনুমানজির জন্মবৃত্তান্ত সম্বন্ধে সংক্ষিপ্ত শেষ করলাম। আপনাদের যদি এই হনুমানজির জন্মবৃত্তান্ত সম্বন্ধে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চাইলে কমেন্টও করবেন। ধন্যবাদ।